কম্পিউটার। আচ্ছা, তো আমরা মোটামুটি কিন্তু লাস্টের দিকে চলে আসতেছি ক্লাসের। আর অল্প কয়েকটা ক্লাস আছে, একটু সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। তো গত ক্লাস পর্যন্ত মূলত আমরা পিক্সেল নিয়ে অনেক যুদ্ধ বিগ্রহ করছি, দেন সেলস ক্যাম্পেইন করছি। আশা করি গত ক্লাসে সেলস ক্যাম্পেইনের সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন, আমি শিওর। বিকজ অফ এর আগে ট্রাফিক ক্যাম্পেইন নিয়ে যে একটা ট্রাফিক ক্যাম্পেইন আর ট্রাফিক ক্যাম্পেইনের ভেরিয়েশন নিয়ে যে একটা অধ্যায় আমরা পার করছি, তাতে করে সেলস ক্যাম্পেইনে আমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। যদি কারো সেলস ক্যাম্পেইনে প্রবলেম থাকে, তিনি বুঝে নেবেন প্রবলেম সেলস ক্যাম্পেইনে নাই, প্রবলেমটা রয়ে গেছে ট্রাফিক ক্যাম্পেইনের অল ভেরিয়েশনে। পুনরায় ট্রাফিক ক্যাম্পেইনের অল ভেরিয়েশন দেখেন, সেলস ক্যাম্পেইন ইজি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে জি। আজকে আমরা সেলস সেলস ক্যাম্পেইন আমরা করলাম। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন। এখন কথা হচ্ছে, দাদা লিড কি, জেনারেশন কি? আমরা তো জেনারেটর চিনি, জেনারেশন চিনি না। জেনারেশন মানে কি? জেনারেটর থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটাই জেনারেশন, অর্থাৎ জেনারেশন মানে উৎপাদন, পাওয়া। লিডটা কি, লিড বলতে কি বোঝায় দেখেন, ভালো করে বোঝেন। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ হচ্ছে এই লিড জেনারেশন ক্যাম্পেইন বা আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কাজগুলো প্রচুর থেকে প্রচুর পাবেন আপনারা, করতে হবে। আর মজার বিষয় হচ্ছে, লিড জেনারেশন ক্যাম্পেইন চালাইলে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেনই। চালাইতে পারলে ভালো রেজাল্ট পাবেনই, আর ভালো রেজাল্ট পাইলে বায়ার খুশি হবে, আর বায়ার খুশি হইলে আপনি টাকা পাবেন, বারবার অর্ডার পাবেন। সো অন্যান্য ক্যাম্পেইনের তুলনায় লিড জেনারেশন ক্যাম্পেইন খুবই মজার। কিন্তু আমাদের অনেকেই লিড জেনারেশন ক্যাম্পেইন আগেই ভয় পায়। তো আপনারা চেষ্টা করেন যেন এটা কোনোভাবে ভয় না থাকে, ভয়কে জয় করে ফেলান। তাহলে দেখবেন যে রেজাল্টও ভালো আসবে, আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন। ওকে, ইনশাল্লাহ। এবার চলে আসি, লিডটা কি জিনিস। দেখেন, লিড বলতে বোঝায় হচ্ছে একটা তথ্য। আমাদের কাঙ্ক্ষিত তথ্যটাই হলো লিড। যেমন আমি আবার বলি, আমি যে জিনিসটা চাচ্ছি, যে তথ্যটা চাচ্ছি, ওই তথ্যটাকে আমি লিড বলতে পারি। যে কোনো কিছুকে আমি লিড বলতে পারি। লিড বলতে নির্দিষ্ট কিছু না। যদি আপনি আপনার কাঙ্ক্ষিত চাহিদাটা, কাঙ্ক্ষিত মানে জিনিসটা যদি আপনি পেয়ে যান, কাঙ্ক্ষিত তথ্যটাই যদি আপনি পেয়ে যান, তাহলে বলতে পারেন যে আমি একটা লিড পাইছি। যেমন এরকম হতে পারে যে কারা কারা আমার এই ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনে ভর্তি হতে চায়, এমন কারা কারা আছো? তো দেখা গেল যে রহিম বলল আমি আছি, সে নাম দিয়ে দিল রহিম। আমার নাম রহিম, ফোন নাম্বার তো আমি আছি। আর একজন ধরেন লিখলো আমার নাম করিম, ফোন নাম্বার তো আর একজন নাম লিখলো মনে করেন মোকসেদ, আমার নাম মোকসেদ, ফোন নাম্বার এত। তো এই যে মোকসেদ, রহিম, করিম যে তার নাম এবং ফোন নাম্বারটা দিল, আর বলল যে আমি ইন্টারেস্ট, আমি ইন্টারেস্ট। এই যে তথ্যটা পাইলাম, কি তথ্য? রহিম তার ফোন নাম্বার, করিম তার ফোন নাম্বার, মোকসেদ তার ফোন নাম্বার। এই তথ্যগুলো কি লিড? কারণ এটাই আমার কাঙ্ক্ষিত তথ্য, আমি এটাই চাচ্ছিলাম। আমি কি বুঝাইতে পারছি লিডটা কি জিনিস? জি দাদা। হুম, জি ক্লিয়ার দাদা। সবাই? জি ওকে, দাদা। এখন কথা হলো তাহলে এইটা দিয়ে আমরা কি করব, কেন মানুষ এরকম তথ্য চাবে, কি জন্য, কি দেখি? এবার আসেন, কেন, ওয়াই। ধরেন আমরা এতদিন ধরে যে প্রোডাক্টগুলো বিক্রি করে আসছি, সেগুলো কি করছি? ভালো করে চিন্তা করেন। আমি একটা টি শার্ট বিক্রি করছি ওয়েবসাইটে। আমার টি শার্টের, আমরা টি শার্ট দেখাইছিলাম না ওয়েবসাইটে, মনে করেন টি শার্ট আছে, নিচে দাম দেওয়া আছে $30। আপনার ভালো লাগছে প্রোডাক্টটা, আপনি অ্যাড টু কার্ট করলেন, বাই নাও করলেন, পেমেন্ট করলেন, প্রোডাক্টটা 2 দিন পরে আপনার কাছে চলে আসলো বা চলে আসবে। এটাই তো ই কমার্সের জি। ক্ষেত্রে, এটাই তো করছি নাকি? সেক্ষেত্রে আমরা ট্রাফিক ক্যাম্পেইনও করতে পারি, সেলস ক্যাম্পেইনও করতে পারি, এভাবে তো করছি নাকি? কিনবো কিভাবে একটা টি শার্ট, আমরা কিনবো কিভাবে বলেন? আমরা একটা ওয়েবসাইটে যাব, ধরেন দারাজের ভিতরে যাব, টি শার্ট দেখবো, একটু কাট। পছন্দ হবে, অ্যাড টু কার্ট করবো, বাই নাও বা ইনিশিয়াল চেক আউট, অর্থাৎ সবকিছু করে সেখানে পেমেন্ট করে দেবো। পেমেন্ট করে দেওয়ার পর প্রোডাক্টটা 2 দিন পরে আমার কাছে ডেলিভারি হবে, রাইট? জি জি। জি। ওকে ওকে, এবার আপনি বাড়ি বিক্রি করবেন, একটা জমি বিক্রি করবেন, আপনি মনে করেন 5 কাঠার একটা জমি বিক্রি করবেন। কি করবেন? ওয়েবসাইট খুলবেন, সেখানে একটা জমির ছবি দেবেন, ঘাস সহ, লতাপাতা সহ, বাগান সহ, এবং না। নিচে দাম দিয়ে দেবেন যে 1 কোটি টাকা। আমি সেখানে ওয়েবসাইটের ভিতর ঢুকবো, আমি জমি কিনবো, 1 কোটি টাকা দাম, আমি সেখান থেকে
অ্যাড টু কার্ট করবো, বাইনাও করব, 1 কোটি টাকা পেমেন্ট করে দেবো, আর জমি সহ মাথায় করে নিয়ে ডেলিভারি ম্যান আমার বাসায় চলে আসবে এইভাবে? না দাদা। না। এটা কি সম্ভব? না দাদা। সম্ভব না। সবাই কি বুঝতে পারছেন এটা সম্ভব না? এটা কি সবাই বুঝতে পারছেন? একটু আওয়াজ দেন তো একটু শুনি। জি দাদা। বোঝা জি যাবে। দাদা। এটা কিন্তু সম্ভব না। আপনি $50 একটা জিনিস কিনতে পারেন, $500 একটা জিনিস কিনতে পারেন, কিন্তু 1 কোটি টাকা প্রোডাক্ট, ওটা তো প্রোডাক্ট না তাই না, যেগুলো মাথায় করে আনা যায় না, 1 কোটি টাকার জিনিস কেউ ডেলিভারি দিতে পারবে? 1 কোটি টাকার জিনিস আপনি কি পেমেন্ট করে দিবেন না জেনে, না বুঝে, না দেখে? না দাদা। জমি জমা জি না কেনার দাদা। ক্ষেত্রে, টি শার্ট কেনার ক্ষেত্রে একটা জিনিস দেখা লাগে, কাপড়টা কেরাম, হাতে ধরে একটু ডলা দিয়ে দেখা লাগতে পারে, গায়ে দিয়ে দেখা লাগতে পারে, এই তো নাকি? তাছাড়া আমরা প্রোডাক্ট জি। অর্ডারও দিতে পারি, কারণ এখানে সাইজ দেওয়া আছে, এক্সেল সাইজ, এল সাইজ, এটা সেটা সাইজ দেওয়া আছে, দেখে বোঝা যাচ্ছে, ডেসক্রিপশনে বলা আছে এটা কটন, এই সেই দেখে বুঝতে পারি, তাহলে এই জিনিস। কিন্তু জমিতে যদি বলা হয় ভাই জমি বসুন্ধরা রোডের পাশে, পাশে স্কুল আছে, ওই পাশে কলেজ আছে, এই পাশে এটা আছে, ওই পাশে মহিলা কলেজ, কত সুন্দর জায়গা, এটা কেনাই লাগবে, চিন্তা করলেন? এইটুকু চিন্তা করেই কি একটা জমি কিনা যায়? আরো অনেক কিছু না দেখার দাদা। আছে কিনা, জমির কাগজ আছে কিনা, তারপরে হচ্ছে এটা ডেভেলপারের অনুমোদন আছে কিনা, অনুমোদন নিয়ে মানে কি বলে, অনেক কিছুর অনুমোদন আছে কিনা, কার নামে দলিল রেকর্ড আছে কিনা, তাই না? অনেক কিছু দেখা লাগে না, কাগজপত্র অনেক জি। কিছু। পেপারস ঠিক আছে কিনা। তারপরে না আপনি অনেক। কিনবেন, কারণ মার হয়ে যাওয়ার সম্ভাবনা তো বেশি, অনেক টাকা, 1 কোটি টাকা। অর্থাৎ কি বুঝাইলাম, এমন কিছু জিনিস আছে যেগুলোর ভ্যালু অনেক বেশি, এবং ভেরিফিকেশনের জন্য পেপার ডকুমেন্ট অনেক কিছু দেখার প্রয়োজন হতে থাকে। এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিস বা এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, আমি প্রোডাক্টই বলি, এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কখনোই ই কমার্স লেভেলের ক্রয় বিক্রয় করতে পারি না, অ্যাড টু কার্ট বা ডেলিভারি এই টাইপের সেল টেল করতে পারি না। সবাই কি বুঝতে পারছেন জি দাদা। বিষয়টা? আচ্ছা। জি 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 এবার মনে করেন জি। যেমনও হতে পারে যে গাড়ি, আপনি মার্সিডিজ একটা গাড়ি কিনবেন, হুম? তাহলে এই গাড়িটা ছবি দেওয়া আছে, গাড়িটার মডেল দেওয়া আছে, গাড়িটা বিক্রি হবে, গাড়িটার দামও মনে করেন যে 50 লাখ টাকা। এখন আমরা কি 50 লাখ টাকা আসলে পেমেন্ট করতে পারি ডাইরেক্ট ওই কার্ড ফার্ড দিয়ে? পেমেন্ট কিন্তু না হয় দাদা। না এভাবে একসাথে, কিন্তু তাই না, চেক টেক দেওয়া লাগে বা ক্যাশ দেওয়া লাগে, এটা সেটা। তাহলে একটা দামি প্রোডাক্ট, তাহলে কি করতে হবে আপনার? এই প্রোডাক্টটা দেখতে হবে, ইঞ্জিনের ব্যাপার আছে, চালাইতে হবে, কাগজপত্র ঠিক আছে কিনা সবকিছু দেখতে হবে, ফাটা ফুটো ভাঙা চুরে নষ্ট খারাপ এটা সেটা আছে, অনেক কিছু দেখে টেকে তারপরে কিনতে হবে, তাই না? তাহলে এটা কি একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট? তাহলে দামি কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা কখনোই ওই অ্যাড টু কার্ট বা বাই নাও শপ নাও এইভাবে কিন্তু কিনতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, কি করতে হবে এটা পরে আসি, এর আগে আপনারা একটু বলেন বিষয়টা কি আইডিয়া পাইছেন? জমি, বিল্ডিং, গাড়ি, এই রিলেভেন্ট আরো অনেক ভ্যালুয়েবল জিনিস আমরা গেঞ্জি, টি শার্ট, লুঙ্গির মতো মানে ই কমার্স ওয়েবসাইট থেকে আমরা কিনতে পারি নাকি পারি না? না, পারি না। পারি না। পারি না। আচ্ছা, তাহলে অ্যাভেলেবেল গুলো। হ্যাঁ, এবার আসেন তাহলে কিভাবে। এখন মনে করেন যে আপনি জমি বিক্রি করেন, ধরেন একটা ফ্ল্যাট বিক্রি করবেন, হ্যাঁ, একটা ফ্ল্যাট বিক্রি করবেন। এখন তো আপনি কিভাবে করবেন? ওই যে ফ্ল্যাটের ছবি দিলে বাইনা এভাবে তো করা যাচ্ছে না, কিভাবে দেখেন পদ্ধতিটা, কিভাবে দেখেন। আমি একটা ফ্ল্যাট বিক্রি করব, এবার আমি কি করলাম, একটা বিজ্ঞাপন চালাচ্ছি, সেখানে আমি অনেকগুলো ছবি দিলাম, ফ্ল্যাটের অনেকগুলো ছবি দিলাম, এবং ডেসক্রিপশনে আপনি সুন্দর করে ধরেন এটা লিখলাম যে 1650 স্কোয়ার ফিটের একটা দক্ষিণমুখী ফ্ল্যাট বিক্রয় হবে, ধরেন বসুন্ধরাতে, যেখানে আপনি পাচ্ছেন কি বলে, ফ্ল্যাটের সামনে প্রশস্ত, মনে করেন যে 60 ফিটের রাস্তা, পাশাপাশি বাচ্চাদের স্কুল আছে, কলেজ আছে, খেলার মাঠ আছে, সুইমিং পুল আছে, সুপার শপ আছে, পাশাপাশি অমুক অমুক সিটি আছে, মানে সকল ধরনের সুযোগ সুবিধার কথা আমি ডেসক্রিপশনে লিখে দিলাম। আপনারা যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে চান, তারা তাদের ইনফরমেশনগুলো আমার এই ফর্মে দিয়ে রাখেন, যাতে করে আমাদের প্রতিনিধি দ্রুত আপনার সাথে যোগাযোগ করতে পারে। কি বললাম, আবার বলি, আমি ফ্ল্যাটের ছবিগুলো দিলাম,
বর্ণনা দিলাম ফ্ল্যাট কোথায় আছে, কি অবস্থায় আছে, কত স্কোয়ার ফিট, রাজউক অনুমোদিত কিনা, পাশাপাশি খেলার মাঠ, বাচ্চাদের স্কুল, মসজিদ, হাইওয়ে, রাস্তা, কলেজ, সুইমিং পুল, অনেক সুযোগ সুবিধা আছে এখানে। সো আপনারা যদি যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে চান, তারা তাদের ইনফরমেশন গুলো আমার এই ফর্মে পূরণ করে দিন। আমাদের প্রতিনিধি দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে। এই বলার পর ওইখানে অ্যাপ্লাই নাও বাটন বা সাইন আপ বাটন কিছু একটা বাটন দেবে। সাইন আপ বাটন, আমরা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কি করছিলাম, বাই নাও, তাই না, শপ নাও, শপ নাও করলে ওয়েবসাইটে গেলাম। আর এখানে অ্যাপ্লাই নাও বা সাইন আপ বাটন একটা দেবো, ওই বাটনে ক্লিক করলে একটা ফর্ম হবে। আমি কি আগে বলছি যে আপনাদের ইনফরমেশন গুলো আমাদের ফর্মটা পূরণ করে দিন, আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। তাহলে ফর্মটা ওপেন হবে। ফর্মে কি থাকে, ফর্ম ফিল আপ করতে হয়। ফর্মে আছে ইওর নেম। ধরে নেন আমার দরকার, আমি চাচ্ছি, আমি দেবদাস, আমি একটা ফ্ল্যাট বিক্রি করব, যদিও ফ্ল্যাট কেনার কোনো ইয়েই নাই, ফ্ল্যাট বিক্রি করা শুরু করতেছি। ওকে, তাহলে সেখানে আমি বলতেছি যে তোমার নাম, তোমার ফোন নাম্বার, মানে ইওর নেম, ইওর ফোন, তোমার তোমার বললে একটু কেমন খারাপ শুনে, তাই না? ইওর নেম, ইওর ফোন নাম্বার, ইওর ইমেল অ্যাড্রেস, ইওর সিটি, এরকম কিছু আমার যা যা দরকার। আমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারি, আমি যতটা সম্ভব কম ইনফরমেশন চাবো, কারণ ইনফরমেশন বেশি চাইলে পাবলিক দিতে চায় না। তাহলে ধরেন ইওর নেম, ইওর ফোন নাম্বার, ইওর লোকেশন, এতটুকুই দিলাম। ইমেল অ্যাড্রেস বাংলাদেশের জন্য তো জরুরি না, ইমেল অ্যাড্রেসও দিলাম মনে করেন। এভাবে দিয়ে রাখলাম, দিয়ে আমি বিজ্ঞাপন চালালাম। এবার মনে করেন কোনো একজন ব্যক্তি টাকা পয়সা আছে, সে আমার বিজ্ঞাপনটা দেখলো, ফ্ল্যাটগুলো তো চেহারা তো ভালোই দেখাচ্ছে, কোথায় এটা ফ্ল্যাট, বসুন্ধরায়, কি কি সুবিধা আছে, আরে বাবা সুইমিং পুল আছে, বারবিকিউ প্লেস আছে, গার্ডেন আছে, সামনে বাচ্চাদের স্কুল আছে, সামনে রোড আছে, হ্যাঁ, একটা মানে করিডোর আছে, অনেক সুন্দর সুন্দর প্লেস। তো ঠিক আছে, ফ্ল্যাট তো কিনাই যায়। তারপর দেখি কি বলতেছে। তো বলতেছে যে ফর্মটা ফিল আপ করেন স্যার, আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে। ঠিক আছে, ফর্মে ক্লিক করলো, ক্লিক করার পর নাম চাইলো, দিল মিস্টার রহিম, ফোন নাম্বার 01XX, লোকেশন কোথায়, ঠিক আছে ঢাকা মিরপুর, দিয়ে ছেড়ে দিল। রহিম পূরণ করলো, করিম পূরণ করলো, আর কি বললাম, মকসেদ, মকসেদ পূরণ করলো, সবাই পূরণ করলো, এরকম লোক, অনেক লোক পূরণ করতেছে। পূরণ করে দিচ্ছি। এই যে তথ্যগুলো, এগুলোকে কি বলে বলেন তো? লিড। লিড। লিড দাদা। লিড। এগুলোকে আমরা লিড বলতে পারি। এই যে তথ্যগুলো অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতেছে, সে ফর্ম পূরণ করতেছে, আমার কাছে চলে আসতেছে। তা আমার কাছে চলে আসার পর এবার আমি কোম্পানির ম্যানেজার হই আর কোম্পানির মালিক হই, যেটাই হই, আমি দেখতেছি আমার কাছে 30 জন লোক, 30 জন না, যাকে আমি 10 জন দিয়ে বুঝাই, 10 জন লোক, 10টা লিড আইছে। 10টা লিড মানে কি বলেন তো? কয়জন লোক 10টা লিড মানে? 10 জন লোক দাদা। 10 জন লোক। আমি এখানে দেখছি কে কে আছে, রহিম আছে, করিম আছে, মোকসেদ আছে, আবুল, কবুল, বাবুল, সাবুল, অনেক কিছুই আছে, অনেকেই আছে। ভালো কথা। এবার আমি আমার ম্যানেজারকে দিয়ে বললাম যে দেখো এতগুলো লিড আসছে, এদের সাথে কথা বলো। এখন ম্যানেজার ফোন দিল যে রহিম সাহেব বলছেন? হ্যাঁ বলছি স্যার, আমাদের আমি মনে করেন যে বসুন্ধরা গ্রুপ থেকে বলতেছি, বা বসুন্ধরা প্রপার্টিজ থেকে বলতেছি। আমাদের একটা ফ্ল্যাট বিক্রি চলতেছে এখানে, আপনি কেনার জন্য ইন্টারেস্ট ফিল করছিলেন, একটা ফর্ম ফিল আপ করছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আমি তো ফর্ম ফিল আপ করছিলাম। জি, আমাদের আগামী কালকে মনে করেন সকাল 10টায় আপনাকে ইনভাইট দিচ্ছি, আমাদের এমডি স্যার সবাই থাকবেন। আপনারা প্লিজ কাইন্ডলি আসেন, এসে আমাদের জমি মানে কি বলে, ফ্ল্যাটের কাগজপত্র, সবকিছু পেপার ডকুমেন্ট সবকিছু দেখেন, এবং আমাদের ফ্ল্যাটটা ভিজিট করেন ফিজিক্যালি। দেখে পছন্দ হইলে আপনি কিনতে পারেন। কথা বুঝতে পারছেন? ওই যে ফ্ল্যাটটা কিনবে, ফ্ল্যাটটা তো তার দেখা লাগবে, তাই না? রহিম পূরণ করছে, সে ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটটা সে দেখবে। তখন রহিমরে ফোন দিলাম, করিমরে ফোন দিলাম, সবাইকে একই ইনফরমেশন বললাম যে, স্যার আপনি যে ফ্ল্যাটটা কিনতে চেয়েছিলেন, চেয়ে যে ফর্মটা ফিল আপ করছিলেন, আমি সেই কোম্পানি থেকে বলতেছি, আগামীকাল আপনাদের সাথে আমাদের মিটিং আছে, আগামীকাল আমাদের অফিসে আসেন, আমাদের ফ্ল্যাটটা আপনি ভিজিট করেন, ফ্ল্যাটের পেপার ডকুমেন্ট যা কিছু আছে সবকিছু আপনার যা দেখা দরকার এগুলো দেখেন, দেখার জন্য আপনাকে ইনভাইট করছি, মানে দেখলে পছন্দ হলে তো কিনবেন। তারপরে এবার রহিম গেল, করিম গেল, অমুক তমুক সবাই গেল। যাওয়ার পরে এবার পেপার দেখলো, ডকুমেন্ট দেখলো, ফিজিক্যালি ঘুরলো ফিরলো, এটা করলো সেটা করলো। দাম, এবার দাম কত? দাম মনে করেন দাম হইলো 60 লাখ টাকা। এটা নির্ধারিত, এবার দামাদামি করে যার যেটা ভালো লাগে সে কিনে নিল। তাহলে প্রসেসটা বুঝতে পারছেন? একটা ফ্ল্যাট কিনতে গেলে, একটা ফ্ল্যাট বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতে গেলে কোন প্রসেসে বিক্রি হয়? সবাই কি ক্লিয়ার? কেউ ক্লিয়ার না? ক্লিয়ার দাদা। ক্লিয়ার দাদা, ক্লিয়ার। ক্লিয়ার। জি, অন্য অন্য ক্লিয়ার। গেঞ্জি টি শার্ট বিক্রির ক্ষেত্রে টি শার্টের কি দেখার দরকার নেই, অফিসে আসো টি শার্ট দরকার, দাম তো টি শার্ট ছোট, তাই না? যে কেউ কিনতে পারে, নষ্ট হলেও সমস্যা নেই। কিন্তু জমির দাম 60 লাখ, 70, ওই 70
ফ্ল্যাটের দাম 60 লাখ 70 লাখ টাকা। ওটা তো আর হাত দিয়ে দেখার কিছু না, ওটা তো ফিজিক্যালি গিয়ে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে, অনুমোদন আছে কিনা দেখতে হবে, বিশাল দামের একটা ব্যাপার নাকি। এই জন্য জি দাদা। এই ইনফরমেশনের ক্ষেত্রে কোম্পানি তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করবে, দ্যাট মিন্স লিড কালেক্ট করবে। সেই লিড পাবে, লিড পেয়ে তাদের সাথে যোগাযোগ করবে, সেখান থেকে লোকজন আসবে, দেখবে, কিনবে। ঠিক গাড়ির ক্ষেত্রেও সেম। তাহলে কি আমি বুঝাতে পারছি লিড জেনারেশন বিজ্ঞাপনটা কি জিনিস? সবাই ক্লিয়ার? জি দাদা। জি দাদা। clear. তাহলে এরকম ভ্যালুয়েবল জিনিসের ক্ষেত্রে এরকম করতে, জমি বিক্রির ক্ষেত্রে, ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে, বড় বড় গাড়ি বিক্রির ক্ষেত্রে, নাকি। তারপরে এমন হতে পারে যে একটা ডাক্তার বলতেছে যে ভাই, আমি তো এরকম দাঁতের সার্ভিস দিয়ে থাকি, তাই না? সেক্ষেত্রে সে কিন্তু উল্লেখ করে দিতে পারে যে আমি এরকম দাঁতের জন্য একটা ইয়ে দিচ্ছি, একটা অফার দিচ্ছি যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত যারা যারা দাঁত তুলতে চায় আমার এখানে শিডিউল বা সিরিয়াল দিতে পারে। তার জন্য আমি বিজ্ঞাপন চালাইতে চাই, আমি চাই যে তারা ইনফরমেশন গুলো আমার দিক। যখনই বায়ার বলবে যে আমি কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করতে চাই, তখনই আপনি বুঝে নেবেন কি ক্যাম্পেইন হবে। লিড ক্যাম্পেইন। ভালো করে বুঝছেন? যখনই আপনার বায়ার যখনই আপনাকে বুঝাইতে সক্ষম হবে যে সে কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছে, দ্যাট মিন্স লিড জেনারেশন। ক্লিয়ার? এবার আমরা একটু যাই, দেখি আমরা কিভাবে করে, একটু দেখি নাকি। জি দাদা। আমার বিজনেস ম্যানেজার কই? আহ, আমরা একটা পেজ নিয়ে কাজ করি, একসময় পেজের সাথে আমি কাজ করতাম, এই যে বাস্তু প্রপার্টিসের, এদের সাথে আমি একসময় কাজ করছি অনেক। নট রেসপন্ডিং শুরু হয়েছে, দেখছেন কি দুষ্টামি করে আমার সাথে। আচ্ছা, আমরা তাহলে বিজনেস ম্যানেজারে গেলাম, বিজনেস ম্যানেজার থেকে ওয়ার্ড টুলস থেকে আমরা কোথায় যাব বিজ্ঞাপন চালানোর জন্য? Ads ম্যানেজার। এটা কি ওপেন হবে না কি? বুঝতে পারতেছি না। এটা অ্যাডস ম্যানেজার না? জি দাদা। ঠিক আছে। কার কার ভার্সন এখনো পুরাতন রয়েছে? কিছুদিন পর দেখে নতুন চলে আসবে। কতক্ষণ অপেক্ষা করিতে হইবে আমার? যতক্ষণ না ওপেন হয়, তাই না? জি দাদা। ঠিক আছে, একটু লম্বা হয়ে যাচ্ছে, আমরা একটু আইসে দেখছেন ভয় পেয়ে বলার সাথে সাথে চল্লিশ। এই দেখেন, আমি একটা জিনিস বুঝাই আগে, ক্যাম্পেইনে পরে যাই। ধরেন এটা একটা বায়ার, বাস্তু প্রপার্টিস লিমিটেড, এটা একটা বায়ার, এ হচ্ছে একটা বিজ্ঞাপন। আরে ভাই, আয়, একটা বিজ্ঞাপন আমরা দেখবো, মানে কি বিজ্ঞাপন চালাবে এই কোম্পানির, জমি জমা বিক্রি করে যে ছাদের পরে লোকজন দেখা যাচ্ছে, আবার লেজ যে রিল্যাক্স, রিল্যাক্স হবে কেমনে? আচ্ছা, এটা অভিনেতা থাকুক, আমাদের কপালে সবসময় নেটওয়ার্কের খারাপটাই জোটে, ভালোটা জোটে না। এমন কোনো ডিজিটাল মার্কেটার পাইলাম না যে বললো ভাই ইন্টারনেট ভালো বাংলাদেশের অন্তত।
আচ্ছা, তাহলে লিড জেনারেশন ক্যাম্পেইন করব, আমরা কোথায় চলে যাব? ক্রিয়েটে যাব না? ক্রিয়েটে যাই, একটু দোয়া করেন ভাই নেটওয়ার্কের গতিবিধি যেন একটু ভালো হয়। এক একটা এটা ক্লিকের পর খুঁজে আধা দিলাম। ঘন্টা করে বসে থাকা লাগতেছে। তোমার মনে হয় কাজ হবে না ভাই। নেটওয়ার্কের গতি দোয়ায় কাজ হচ্ছে না, না? দোয়ার থেকেও পাওয়ারফুল তারা। বিশ্বাস ফ্যামিলির দাদা বলেন একটু আমি খুঁজে জন্য দিতে। আগেই বলছিলাম দাদা একচুয়ালি পান খাইয়ে দিতে। ওদের নেটে একটু প্রবলেম করছে আজকে হ্যাঁ, সরাসরি। নেটে একটু প্রবলেম করছে দাদা, মনে হচ্ছে সেরকম। কি আর করার বলেন। নেটওয়ার্ক প্রবলেম এটা হচ্ছে ডিজিটাল মার্কেটারদের জন্য জাতিগত একটা প্রবলেম। সব থেকে কষ্টের প্রবলেম হচ্ছে এই নেটওয়ার্ক প্রবলেম। আসলে এত বছরে ওর কোনো অগ্রগতি পাইলাম না, কিছু বলারও নাই, কারণ নেটওয়ার্ক গুলো আসলে শেয়ার্ড আইপি। আসলে সবাই কোনোভাবে বিজনেস করে আর আমরা খাই ধরা, আমরা আসলে সঠিক ইন্টারনেটটা পাইলাম না, স্পিডটা পাইলাম না। আমাদের কিন্তু 2 Mbps এর বেশি লাগে না, লিগাল যে 2 Mbps তার বেশি লাগে না। শেয়ার্ড আইপি দিবে, বলবে 15 Mbps, 60 Mbps, 40 Mbps, এর কোনো ঠিক নাই। গরিবের উপর অত্যাচার। ফোন করে একটু গালাগালি করে দিল। না, লাভ নাই। আচ্ছা, আমরা তাহলে অবজেক্টিভ গুলোতে কোনটা ক্লিক করবো বলেন? লিডস। এই যে লিড, লিডস। এটা 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 কি চিহ্ন, কেউ চেনেন এই চিহ্নটা? চেনেন? দাদা পরিমাপক টাইপের কিছু নাকি? পরিমাপক না, ফানেল নাকি? তলে ছিদ্র। তলে কাজ ছিদ্র। কমানো ফানেল। ফানেল হারিকেনের ভিতরে তেল ঢুকাইছেন কখন আপনারা? চিনবেন? জি জি। এই যে 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 কি বলে দাদা? এইটা এটা ফানেল ঠোঁট বলেন, ফানেল ফানেল এটা বলতে পারেন, ফানেল দাদা তো ভালো বাংলা। অনেক আমাদের কি বলে? আমাদের এদিকে আমাদের কুপা বলে। রেশা বলে, রেশা এরকম একটা কিছু। রেশা, রেশ বলে। ঠোস, তাই না? অনেক কিছু। কি বলো দাদা আমাদের দিকে? ওকে, লিডটাই হচ্ছে অনেক জায়গা ধরবে, সেখান থেকে কিছু জিনিস টেনে ছোট করে নিয়ে আসবে, এক একটা করে নিয়ে আসবে। দিস ইজ লিড ফানেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে লিডটা আমরা সিলেক্ট ঠিক করি। ঠিক। সিলেক্ট করে আমরা কন্টিনিউ দিতে পারি। SMS বিফোর যা দেখাইছি, ম্যানুয়াল, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর আমরা একটা নাম দিই, ব্যাস 15 লিড ক্যাম্পেইন। আপনি কোম্পানির নাম টাম দিয়ে দিলেন বা কিছু দিয়ে দিলেন, তাই না? দিয়ে দেওয়ার পর আমরা কোনো প্রপার্টিস নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা ক্যাটাগরিতে কি দেব? রিয়েল এস্টেট, হাউজিং। হাউজিং দিয়ে দেব। হাউজিং দিয়ে কোন দেশে কাজ করব? ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটটা উঠাই দেবো। বাংলাদেশ। যদি ইউনাইটেড স্টেট কাজ করি, ইউনাইটেড স্টেট উঠাই দেবো। আরে, ক্লিক করলেও কাজ করতেছে না, দেখেন অবস্থা। দাদা জমি বিক্রির ক্ষেত্রেও কি এই স্পেশাল ক্যাটাগরি আওতায় আসবে? জমি বিক্রি কি রিয়েল এস্টেটের ভিতরে পড়ে না? আপনি না দিলেও এই ক্ষেত্রে, যেহেতু আপনি লিড ক্যাম্পেইন, তো না দিলেও হয়, তবে দিতে হয় আর কি। আমাদের এটা কি কোন ইসের ভিতরে পড়ছে, এশিয়ান না ইউরোপিয়ান? এশিয়াই। বাংলাদেশে চালাইলে দেওয়ার দরকার নেই, এটা তো কোন দেশ? ইউএসএ যদি চালাই, ইউএসএ এর ক্ষেত্রে হাউজিং দিয়ে দেবেন, হ্যাঁ? ঠিক আছে। আমি তো যে জি জি। বাংলাদেশ থেকে, তো এখানে না দিলাম, এগুলো তো আপনারা জানেনই বোঝেনি। যদি না দেন তাহলে ক্যাম্পেইনটা দেখবেন যে চলতেছে না, রিজেক্ট করতেছে, তারপর আপনি ঠিক করে দিয়ে দেবেন। এটা যে ভুলে গেলেন বা কিছু হলে এমন কিছু না, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, পরে যাই তাহলে। অ্যাকশন, বাইং অ্যাকশন থাকলো। অবজেক্টিভ আমরা ঠিকমতো সিলেক্ট করছি কিনা সেটা দেখে নিলাম। আমরা তো আর ইয়ে করবো না, তাই না? কি বলে, অনেকগুলো অ্যাডসেট করবো না, তাই আমরা আর এখানে বাজেট দিলাম না। ক্লিয়ার? এরপর নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আসো আমার নেক্সট। নেক্সটে যাওয়ার পর আমি এখানে নাম দিতে হবে, সেই নামটা দিবেন, আমি আর দিলাম না। আপনারা কোথায় নিবেন দেখেন, মাল্টিপল আছে। এখানে মাল্টিপল আছে, আপনার ইনসার্ট ফর্মেও যাবে, মেসেঞ্জারেও যাবে। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র ফর্ম ক্রিয়েটে করব। শুধুমাত্র কিসে হবে? ফর্ম। আমরা ফর্ম বানাবো না? জি। ফর্ম বানাবো। এখানে দেখেন শুধুমাত্র ফর্ম একটাই আছে, ইনসার্ট ফর্ম। এটা সিলেক্ট করব। আর যদি উপরে যেটা সিলেক্ট করা ছিল সেটাই বলতেছিল কি, আমি আবার সিলেক্ট করে দেখি, এটা ফর্মেও যাবে, মেসেঞ্জারেও যাবে। আমার মেসেঞ্জারে আমি কি করব? নিব না। তাহলে আমি কোথায় নিব? শুধুমাত্র ইনস্ট্যান্ট ফর্মে। ফর্ম। শুধুমাত্র ফর্মে, ইনস্ট্যান্ট ফর্ম। ওয়েবসাইটে নিচ্ছি না কিন্তু। আমি কিন্তু ওয়েবসাইটে নিচ্ছি, ওয়েবসাইটে নিলেই তো সেটা ট্রাফিক চলে যাবে ওয়েবসাইটে, কিন্তু আমি কি ট্রাফিক ওয়েবসাইটে নেব?
না দাদা, নাকি ফর্মের পেজে নেব? ফর্মের পেজে। তাহলে আমার ফর্ম দেবো। এখানে তো কোথায় যাবে ট্রাফিক? কি ওয়েবসাইটে যাবে, মেসেঞ্জারে যাবে, ইনস্টাগ্রামে যাবে, কলে যাবে, অ্যাপে যাবে, নাকি ইনসার্ট ফর্মে যাবে? কিন্তু আমি কি বলছিলাম, পাবলিক আমার ক্যাম্পেইনটা দেখে সাইন আপ বা কি বলে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই সে হাতে কি পাবে? ফর্ম পাবে। ফর্ম পাবে। তাহলে আমি নিতে হবে অবশ্যই ফর্মে, রাইট? জি জি। ফর্ম দিলাম। এবার আসেন, এইখানে আপনি পেজ সিলেক্ট করে দিবেন। যে কোন আপনার যে পেজটা, সেই পেজটা সিলেক্ট করে দিবেন। ধরুন আমি এই পেজটা সিলেক্ট করে দিলাম। এখন পেজ সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাকে একটা ইরর দেখাবে। ইরর দেখাবে কেন? এই পেজটার টার্মস কন্ডিশন একসেপ্ট করতে বলবে। টার্মস কন্ডিশন একসেপ্ট করতে বলবে। কেন বলবে? ওই পেজ দিয়ে যদি ফার্স্ট টাইম আপনি রিয়েল এস্টেটের ক্যাম্পেইন চালাইতে যান, লিড জেনারেশন ক্যাম্পেইন চালাইতে চান রিয়েল এস্টেটের, অর্থাৎ লিড ক্যাম্পেইন চালাইতে চান ওই পেজ দিয়ে প্রথম, তাহলে আপনাকে বলবে তাহলে আমার এই পেজটার টার্মস কন্ডিশনটা একসেপ্ট করো। একবার যদি একসেপ্ট করেন, এরপর আপনি যতবারই চালান না কেন আর কখনো চাইবে না। এরকম চাইবে। আমি দেখাই, ভিউ টার্মসে গেলে এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন এরকম আপনাদের সামনে আসবে। একটু ওয়েট করেন, যেদিন নেটের যে দুর্দশা, এরকম আসবে। এরকম অনেক লেখালেখি, আপনারা লেখাগুলো যদি সময় থাকে পড়বেন। আমার ধৈর্য নেই, আমি পড়ি না। যাই হোক, যা থাকে কমান মানলে মানে লিলে লেল, লালিলে লালেল, মানলে মানলাম, না মানলে না মানলাম, আমার করাই লাগবে। এরপরে এখানে একসেপ্ট বাটনটা জ্বলে থাকবে, জল জল করবে, আপনি চাপ দিবেন, একসেপ্টেড হয়ে যাবে। এখানে একসেপ্টেড লেখা দেখাচ্ছে কেন বলেন তো? আপনি প্রিভিয়াস কাজ করছেন না দাদা? আমি আগে প্রিভিয়াস করছেন। একসেপ্ট করে রাখছি, রাইট। থ্যাংক ইউ। আমি যদি প্রিভিয়াস না করতাম, একসেপ্ট বাটন হয়ে সবুজ আকারে তাকায় থাকতো আপনার দিক। মারো ক্লিক, ক্লিক মারলেই সেটা একসেপ্টেড হয়ে যাইতো। ক্লিয়ার? জি দাদা। ওকে, তো ধরনের একসেপ্ট করে দিছি। একসেপ্ট হয়ে গেছে বিধায় আমার এখানে ওয়ার্নিং টর্নিং দেখাচ্ছেন। একসেপ্ট না হলে এখানে ওয়ার্নিং ফর্নিং দেখাইতো। ওকে, নিচের দিকে নামি, নিচের দিকে নামি। এগুলো বাজেট দেবো কত? ধরেন আমি দিলাম $25, সাপোজ $25। ইন ডেট আমি ধরেন এক সপ্তাহ, যে কদিন 6 তারিখ থেকে মনে করেন 13 তারিখ হয়ে কদিন চলবে। বাজেট অ্যান্ড শিডিউল, কন্ট্রোল ওর সুইস অরিজিনাল অডিয়েন্সটা দিয়ে দিই। আরে বাবা, অডিয়েন্সের ক্ষেত্রে আসি। এজটা দেখেন, আমি কত থেকে কত চালাবো? ধরে নেন এই জমি জমা কিনতে পারে কত? নিশ্চয়ই 25, 28 বছর বা 35 30 30। বছরের নিচে আর কেউ কেনে না। 30 থেকে শুরু করলাম, তিরিশ দিন। তাই না? 30 থেকে 65 বছর তো বুড়ো বুড়ো মানুষ, 60 বছর দিলাম, তাই না? Right. হ্যাঁ, 60 বা 55 দেওয়া যেতে পারে, তাই না? নাকি? এ জি জি। জেন্ডার তো সবই থাকবে, তাই না? ছেলে মেয়ে উভয় কিনতে পারে, টাকা পয়সা সবারই আছে। ডিজিটাল টার্গেটিং এর ক্ষেত্রে আমি কি বিক্রি করতেছি? ফ্ল্যাট, তাই না? জি। তাহলে হাউস লিখতে পারি। জি দাদা। হাউস এই রিয়েল এস্টেট, দেখছেন? হাউস মিনিং রিয়েল এস্টেট চলে আসছে, দেখছেন? তাহলে এটা কি রিয়েল জি এস্টেটের জি ভিতরে দাদা। পড়ে কিনা? তারপর আপনি সাজেশন মারেন, দেখেন খেলা অ্যাপার্টমেন্ট নাকি জি দাদা। প্রপার্টি, নিউ হাউস। পারবেন তো? জি দাদা, পারবো। দাদা মেইন কিওয়ার্ডটা ইউজ করা যাবে না, রিয়েল এস্টেট? হ্যাঁ, অফকোর্স, অফকোর্স। স্টেট বানাম কি? ESESTATE, তাই না? রিয়েল এস্টেট, এমপ্লয়ার। আচ্ছা, দেন চলে আসবে সব। আমি কি বুঝাতে পারছি? টার্গেটিংটা তো বুঝছেনই। এই রিলেভেন্ট দিয়ে জি সাজেশন জি দিবেন, দাদা। দেখবেন যে মোটামুটি কিন্তু বেছে বেছে নিবেন। হ্যাঁ, জি। আচ্ছা। এবার আমি টার্গেটিং দিলাম, ভালো কথা। আবার নিচের দিকে নামি, আর কিছু আছে কিনা? আমি প্লেসমেন্ট তো আপনারা জানেনই, প্লেসমেন্ট কই দিবেন না দিবেন, কি করবেন না করবেন। এই দেখেন, এখানে এস্টিমেট রেজাল্ট কি দেখাচ্ছে? কত লোকের কাছে যাবে? রিচ হবে ডেইলি রেজাল্ট প্রতিদিন 4,000 থেকে 12,000 লোকের কাছে বিজ্ঞাপনটা পৌঁছবে। 18 থেকে 52টা লিড পাবো প্রতিদিন। বিশাল ব্যাপার। কোন দেশে বলেন তো? মনে হয় বাংলাদেশে না ইউএস এর ভালো। ক্ষেত্রে দেখাচ্ছে, ইউএস এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা আমরা পাবো। হ্যাঁ, এটা কি? এটা পাবো। এরপরে আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর আমাদের এইবার হচ্ছে অ্যাড কপি বানাইতে হবে। এখানে নামটা দিবেন, দেওয়ার পর পেজটা আসলো, ভালো কথা। সিঙ্গেল ইমেজ এটা থাকলো, খুবই ভালো কথা। আচ্ছা, এইবার এই পর্যন্ত তো জানেনি। সিঙ্গেল ইমেজ আসলো, এবার বলছে কি আমার একটা ইমেজ আনতে, তাই তো?
ইমেজটা কোথা থেকে আনবো, কিভাবে আনবো? একটা পেজে যাই দিয়ে ওপেন হয়েছে কিনা। ওই যে ওপেন মোটামুটি আল্লাহর রাস্তে হইলে হয়, আল্লাহর রাস্তে। হয় নাই রে। এই তো দিচ্ছে বেডের ছবি। এটা দেখলে তো মানুষ ভাববে নাকি এটা হোটেল বা রিসোর্ট। এই ছবি দেওয়া যাবে না। আর বসে দোয়া পড়তেছে, জমির ই হচ্ছে। অসুবিধা দাদা। কপাল, এই পাইছি পাইছি। ঠিক আছে ঠিক আছে কিনা দেখছেন, ছবিটা কিন্তু সাজাইছে, দেখেন কি লিখছে পড়েন। আমি একটু সি মোরে দিয়ে দিলাম। প্রশান্তিতে শান্তির আবাসস্থল, হায় হায় রে কি কথা। বসুন্ধরার এন ব্লকে 200 ফিট রাস্তার সন্নিকটে দক্ষিণমুখী ফ্ল্যাটের অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আমি যে কথাগুলো বলতেছিলাম মিলতেছে? কি জি দাদা। পামড়া দিচ্ছে দেখেন। হ্যাঁ, দক্ষিণমুখী, মানে সবাই দক্ষিণমুখী চায়, ফ্ল্যাটের অ্যাপার্টমেন্ট শেয়ার বিক্রয় চলছে। প্রজেক্টের নাম প্রশান্তি, ব্লক এন, দক্ষিণমুখী। জমির পরিমাণ 4+4+8 কাঠা, একটি বেসমেন্ট, 10 তলা বিল্ডিং, ফ্ল্যাট সাইজ 1650 স্কোয়ার ফিট, কম বেশি হতে পারে। নির্মাণ খরচ কিস্তিতে, ভং সং আবল তাবল কি কি আছে না আছে সব দিয়ে দিছে। তাহলে এই তথ্য নেব। আমরা একটু ছবি নিই, তার ধরেন এই ছবিটাই, কোন ছবিটা যে নিব বাবা, এই ছবিটাই নিই, ভালো দেখাচ্ছে। ওই একটাই ছবি কিন্তু, খেয়াল করেছেন? হ্যাঁ, একটাই ছবি কিন্তু সব ভাগ করে দিছে, আমরা নিলাম আর কি, ছবিটা একটু সেভ করলাম কম্পিউটারে আমাদের। ওকে, সেভ করলাম, কথাগুলো নিলাম। তাহলে এটাতে আমরা কাজ করবো, রাইট? এখন এইখানে কি চাচ্ছে, ছবি। তাহলে আমরা অ্যাড ইমেজ দিই। ভিডিও থাকলে ভিডিও দেবো, ইমেজ থাকলে ইমেজ দিব। ইমেজ যেটা সেভ করলাম ওটা সাইজ কই চলে আসলাম, এই যে সাইজ কত একটু দেখি তো। 1400 ভালোই আছে, খারাপ না। আপনারা কি বুঝতে পারতেছেন? ক্যাম্পেইন জি চালানো দাদা। কিন্তু সিস্টেম একই রকম, জাস্ট একটু পার্থক্য আছে, আমরা লাস্টের দিকে দেখাচ্ছি। ছবিটা নিলাম, আর বিজ্ঞাপনে আমরা ফিজিক্যালি সামনে কি দেখবো সেটা আমরা করতেছি, সামনে যেটা দেখবো ক্লিক করার পর কই যাবো সেটা পরে। তাহলে ছবি নিলাম। এবার প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট লাগবে না? প্রাইমারি জি টেক্সট দাদা। কোনটা দেবো? এই সবগুলো ধরেন আমি বিস্তারিত জানতে কল করুন, এটুকু এটুকু আছে আমাদের, আমাদের দেখানোর জন্য আমি বাদ দিচ্ছি, আপনারা চাইলে সব নিবেন। এই কপি করলাম এটা, কপি করে প্রাইমারি টেক্সটে দিয়ে দিলাম। দেখছেন এই যে উপরে চলে আইছে। জি জি দাদা। হেডলাইনে কি দিব? আসলে হেডলাইনে কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, হেডলাইনে কি দেওয়া যেতে পারে, এটা একটু চিন্তা করি, দেখি আর একটু দেখি আমরা। উম, এখান থেকে তোমাদের একটু বের করতে হবে। আমরা হেডলাইনে দেবো সুন্দর একটা কথার জন্য আমরা চেষ্টা করছি কি দেওয়া যেতে পারে, তাই না? দাদা এখানে একটা কথা লেখা আছে, কৃষিতে স্বল্প মূল্যে সে ফ্লাইট। হ্যাঁ হ্যাঁ, এটা কই দেখা। ওই দাদা নিচে দেখেন। আচ্ছা, কে এটুক দিয়ে লেখি, দিচ্ছে কিস্তি এককালীন কিস্তিতে বুকিংয়ে? পরিশোধ করে জমি মূল্য। আর নিচে দেখেন আর একটু, এখানে আপনার সতর্ক থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর কথাটা বাইর করছেন। এরকম কিছু কথা বাইর করতে হবে, অথবা এটা পড়ে আপনার ঘিলুটারে কাজে লাগা একটা তো কথা সুন্দর করে বানাইতে হবে। এখন ক্লাস করার ভিতরে তো আর ব্রেন ঘিলু সবসময় কাজ করে না, তাই না? আপনারা একটা বাইর করে দিচ্ছেন, ধন্যবাদ। সুন্দর একটা কথা, এর থেকে আরো ভালো কথা হতে পারে, আপনি আপনার মতো করে দিলেন। ডেসক্রিপশন দিলে দিলেন, না দিলে না দিলেন। আমরা এখানে কি দেব? সাইন আপ দেব। অসুবিধা আছে কোনো? না, ঠিক আছে। সাইন আপ করে তো সে ইনফরমেশন দেবে, তাই না? জি দাদা। ঠিক আছে দাদা। সাইন আপ বাটন দিলাম। তাহলে আমার এখানে কি দাঁড়ালো? আমার এখানে দাঁড়ালো অ্যাডভান্স রিভিউতে, আমি একটু দেখাই এখানে যেটা দাঁড়াবে, ধরেন এরকম ভাবে বিজ্ঞাপনটা দেখাবে। প্রশান্ত কি লেখা, মনে করে স্পন্সর বিজ্ঞাপন এসে আমার কাছে। এখন বেবি লেখে তো আর এই স্পন্সর আসবে না, এখানে নিশ্চয়ই এই একটা পেজের নাম থাকে, বাস্তু প্রপার্টিস লিমিটেড বা কিছু, তাই না? পেজের জি নামটাই থাকবে, অর্থাৎ এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটাই আমরা ব্যবহার করব, রাইট? এই পেজটা এখানে জি ব্যবহার হবে, তাই না? আচ্ছা, এখানে শান্তিতে প্রশান্তিতে এটা সেটা পড়লাম, ভাল লাগলো। কি আমার কেটে গেল নাকি বিজনেস ম্যানেজারটা? কিন্তু হ্যাং হয়ে গেছে দেখাচ্ছে। নেটওয়ার্ক এখানে বোঝা যাচ্ছে। এটা কেটে গেছে আসছে। মনে হয়। দাঁড়ান, চাই একটু হ্যাম্পার্ড ঘটে গেল, দুঃখিত। একটু টাইম দেন, হ্যাঁ।
জি জি দাদা। একটু হোল্ড রাখতেছি। আমরা লিড এটা করতেছিলাম তাই না? এইটা গেলে দাদা ড্রাফটে সেভ থাকবে এটা। হ্যাঁ, কেটে গেলেও থাকে এখানে। রাইট, এটাই বড় সুবিধা। কেটে যাক, যা হোক, আপনি মনে করেন কাজ করছেন অর্ধেক, আপনি কেটে বের হয়ে কম্পিউটার শাটডাউন দেন, ফিরে আবার ওই জায়গায় গেলে দেখবেন যে অনেক কাজ করছেন, অতটুকু এখানে রয়ে আছে। হ্যাঁ, দেখেন আমি যা লিখছিলাম আছে না? জি জি আমি কিন্তু দাদা। জি আনফর্চুনেটলি এই দাদা ট্যাব থেকে এই ট্যাবে যাইতে গিয়ে মনে হয় ক্রসে ক্লিক পড়ে গেছে, তাই না? নেক্সটে যাই। আপনারা কি বুঝতে পারতেছেন, মজা পাচ্ছেন সেটা বলেন। জি জি দাদা দাদা। মজা না পাইলে কিন্তু বুঝতে পারবেন না। আগে মজা, তারপরে বোঝা। দেখছেন সব কিন্তু ঠিকঠাক মতনই আছে। এই যে 18টা থেকে 52টা লিড, বিশাল ব্যাপার। কি লিড, লিডের গাদা। আচ্ছা, ছবি টবি অ্যাড করছিলাম, আছে কিনা? এই সবই তো আছে। তাহলে দেখো আরেকটা জিনিস শিখলাম যে কেটে গেলাম। হ্যাঁ। জি দাদা। জি দাদা কত কিছু শিখতে হবে দাদা। জি দাদা, জি দাদা। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম যে আমাদের প্রিভিউতে কি দেখতে পাচ্ছি, যে এরকম একটা বিজ্ঞাপন আমরা দেখবো। দেখার পর ভালোই তো, আমি তো ফ্ল্যাট কিনতে চাই, দেখতে তো চেহারা অনেক সুন্দর লাগছে, আমি কিনবো। তাহলে আমাকে কি বলতেছে? ধরেন আমি এখান থেকে বলে দেবো যে, ধরেন এখান থেকে বলে দেবো সাইন আপ করতে। আমি সাইন আপ বাটনে ক্লিক করার লগে লগে কই যাবে? ফর্মে। ফর্মে যাবে। তাহলে আমার সময় দাদা ফর্মটা তৈরি করা লাগবে না? জি। আমার আমি আমি এখানে যদি বাই নাও দিতাম, তাহলে একটা লিঙ্ক অ্যাড করতাম, তাই না? লিঙ্ক সেখানে ক্লিক করলে কই যাইতো? ওয়েবসাইটে। ওয়েবসাইটে। তো ওয়েবসাইটটা কি আমার তৈরি করা ছিল না আগের থেকে আলাদা জি করে ভাই? দাদা। সেটা তো তৈরি জি করা থাকে, তাহলে আমি যখন ফর্মে যাবো সেই ফর্মটা তো আমার তৈরি করতে হবে। জি রাইট। জি দাদা। ওকে, অবশ্যই। তাহলে ফর্মে কি দেবো না দেবো, কি চাবো না চাবো, এগুলো এখন তৈরি করবো। দেখেন, বিজ্ঞাপন আমরা কিন্তু সাজায় ফেলাইছি, তাই না? জি বিজ্ঞাপন আমরা সাজায় ফেলাইছি, কিন্তু যাবে কোথায়? ফর্মে। আহা, ফর্ম তো সাজাই নেই। বা ফর্ম কই দেবো? ফর্মের স্টেপটা হচ্ছে বিজ্ঞাপন সাজানোর পরে। এই দেখেন একটু নিচের দিকে নামি, ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে কি? পাবলিক সাইন আপ বাটনে ক্লিক করে যেখানে যাবে, দিস ইজ কল্ড ডেস্টিনেশন। সেই ডিস্টিংশন। ডেস্টিনেশন এরিয়ায় গেলাম। ডেস্টিনেশন এরিয়ায় যাওয়ার পরে এখানে পারলে পড়েন, না পড়লে না পড়েন, পড়া ভালো। এখানে সোজা কথায় ক্রিয়েট ফর্ম। এখানে আমাকে একটু হালকা ওয়ার্নিং দিচ্ছে, সাপোজ অল্প অল্প ওয়ার্নিং দিচ্ছে, তাই না? যে ভাই, চয়েস ইউ ক্রিয়েট ইনস্টান্ট ফর্ম টু ইউর লিড ক্যাম্পেইন। মানে আমাকে বলছে, দূর মিয়া, তুমি তো ইনস্টান্ট ফর্মই ক্রিয়েট করো না, খালি বিজ্ঞাপন সাজাইছো, ফর্ম করো। তাহলে ফর্ম করার অবস্থাটা কোথায়? ভালো করে মনে রাখবেন, বিজ্ঞাপন সাজানোর শেষে আমরা যেখানে পাবলিশ করে দিই, কিন্তু লিডের ক্ষেত্রে বিজ্ঞাপন সাজানোর পরের স্টেপই হলো ডেস্টিনেশন স্টেপ, এবং ডেস্টিনেশন স্টেপে আমাকে ফর্ম ক্রিয়েট করতে ফর্ম হবে। ক্রিয়েট। এম আই ক্লিয়ার? জি জি দাদা দাদা। জি তাহলে ক্রিয়েট ফর্মে ক্লিক করে সোজা কথা, আর তো কিছু নেই, খালি ক্লিক করার জায়গায় তো এই, নাকি? জি দাদা। বউরে জি দাদা একটাই, যাওয়ার কোনো পথ নেই, এখানেই আসা লাগবে। মারলাম। জাস্ট। একটু ঝাড়া দেন, চোখ মুখ 2-3 বার পলক দেন, আমি আবারও কাটি। একটু ঝাড়া ঠাড়া দেন, ঝাড়া ঠাড়া দিয়ে আমরা ফর্ম ক্রিয়েট করবো, এটা একটু দেখেন। আচ্ছা, না, দরকার নেই। সবাই ক্লিয়ার? আমরা ফর্ম ক্রিয়েট জি করব। দাদা। জি দেখেন, দাদা প্রথমে জি দাদা। কি আছে? প্রথমে কি আছে? ইনস্ট্যান্ট ফর্মের নিউ অটো জেনারেট। আমরা অটো জেনারেট করবো না, কারণ হচ্ছে ফর্মের নাম। নাম। একটা ফর্মের নাম দিই। এনি আছে জেনারেট আনটাইটেলড। ইউনাইটেড বলেন না কেউ, আনটাইটেলড মানে টাইটেল নেই। আমি লিখলাম, সাপোজ এরকম লিখলাম, ব্যাস 5 প্রপার্টি লিড বাই মোকসেদ। ঠিক আছে, তারিখ তারিখ যা আছে, টাকা মেটে কিন্তু মুছি নাই, চাইলে মুছতে পারতাম। আপনারা সুন্দর করে কোম্পানির নাম দিবেন, কে করছে সেই নাম দিবেন, ডেটটা দিয়ে দিবেন, কেননা পরবর্তীতে আপনার জন্য খুঁজে পেতে সুবিধা হয়। সুবিধা তাহলে হবে। নাম দিলাম। এরপর ফর্মের টাইপ কি? মোর ভলিউম। থাক, মোর ভলিউমে থাক, অনেকগুলো ভলিউম থাকলো। এরপরের স্টেপ কি? দেখেন এখানে আরো বাটন আছে। পরের স্টেপ কি? ইন্ট্রো। আমাকে একটা ইন্ট্রো ইন্দ্র দিতে হবে, আমি ইন্ট্রোতে ক্লিক করি। এটা শেষ, এটা সব শেষ।
এবার আসলাম এ স্টেপে, তারপর যাবে এ স্টেপে, তারপর যাবে এ স্টেপে, তারপর যাবে এ স্টেপে, বুঝছেন? দেখেন সব অ্যারো বাটন, মানে কি এর মাঝখানে কিছু কিছু আছে, তাই না? এর ঘরে ঢুকবো, তাহলে এর ঘরে কি আছে? ইন্ট্রো মারলাম, ইন্ট্রোতে ক্লিক। ইন্ট্রোতে দেখ, ইন্ট্রোতে ফর্ম টাইপ গেল, এবার ইন্ট্রোতে আসি, তাই না? ইন্ট্রোর ভিতরে আসি, ক্লিক করলে আবার বের হয়ে যায়। ইন্ট্রো, ইন্ট্রো, ইন্ট্রোতে বলছে একটা ব্যাকগ্রাউন্ড ছবি দিতে বলতেছে, রিকমেন্ডেড, কোনো না কোনো ইন্ট্রোডাকশন। কারণে আমাকে ব্যাকগ্রাউন্ড ছবি নিতে দিচ্ছে না। আপডেট হচ্ছে। তাহলে আমরা ছবি পিছনে এটা নিই নাকি? একই ছবি আমরা পিছনে নিলাম, চাইলে আমি আর একটা ছবি নিতে পারতাম, কারণ আমার তো ছবি আছে এখানে অনেক, তাই না? ছবি জি যেটা জি দেখতে ভালো লাগে আমি সেই ছবি নিলাম, এই ছবিটা আমার কাছে বেশি ভালো লাগতেছে, আমি এই ছবিটাই নিলাম। এই যে পিছনে ছবি চলে আসছে, পাইছেন? ব্যাকগ্রাউন্ড ছবি। ব্যাকগ্রাউন্ড জি ছবির দাদা। পরে জি জি। এরপরে বলছে গ্রিডিং, এবার হেডলাইন কি দিব? ওই যে একটা এক ভাই আমাকে একটা হেডলাইন খুঁজে বাইর করে দিল না, এটে, জি দাদা। আমি এটাই দিই, এটাই দিলাম, এটাই দিলাম। এবার এখানে একটু ডিসক্রিপশন দিতে হবে, মানে কি, একটু বর্ণনা দিতে হবে, তাই না? একটা বর্ণনা দিতে হবে, বর্ণনা আমরা এখান থেকে এটুক লিখে দিই, অসুবিধা আছে? শর্ট করে লিখলাম, এটুক, এটুক লিখলাম। ক্লিয়ার? দেখেন এখান থেকে আছে কিস্তিতে স্বল্পমূল্যে করার সুবিধা, প্রশান্তিতে অ্যাপার্টমেন্ট বিক্রয় চলতেছে। তাহলে এই কাজ শেষ। হুম, জি দাদা। এরপরে কোশ্চেনে আসেন। কোশ্চেন মানে কি? মূল যে ফর্মটা সেটা আপনি কি কি চান, আপনি কি কি চান এই কোশ্চেনে এসে, যে কোশ্চেন, তো কোশ্চেন ভালো করে খেয়াল করবেন চোখ দিয়ে। কোশ্চেনের ঘর উপরে কিন্তু ইন্টার ঘর শেষ করছেন, কোশ্চেনের ঘর ওপেন হয়েছে। এখানে সে একটু নিচে অটো কিছু দিবেন না, একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এই যে ডেসক্রিপশন, এখানে একটা কথা লিখবেন, প্লিজ অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। প্লিজ অ্যান্সার দ্য কোশ্চেন বিলো, আপনি এখানে লিখবেন যে, এরকম লিখতে পারেন যে, প্লিজ fill up your information so that we can contact you soon. বুঝেছেন? প্লিজ জি আপনার জি জি। ইনফরমেশন গুলো ফিল আপ করেন, যাতে করে আমরা দ্রুত আপনার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে পারি। তাহলে এখানে দুটো জিনিস স্যাম্পল দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া, ফুল নেম দেওয়া আছে। তাহলে আমরা তো, আমাদের আরো কিছু দরকার, তাই না? এখান থেকে নেবে অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব, আমাদের কন্টাক্টের ভিতরে মাউস ধরি, দেখেন এখানে ইমেল তো নিছি, ফোন নাম্বার নেব, তাই না? ফোন নাম্বার নিলাম, আবার আর একটা নিলাম, কন্টাক্ট ইউজ ইনফরমেশন, ফুল নেম গেল, কন্টাক্ট ইনফরমেশনে কি নিতে পারি? ধরেন কোন সিটি থেকে বলতেছে, সে সিটিটা লিখতে পারি নাকি? কান্ট্রি তো জি দরকার জি। নেই, আমরা তো একটা কান্ট্রি সিলেক্ট করবো, তো কান্ট্রি তো দেবো, সিটি নিতে পারি। মানে কোন এরিয়া থেকে, স্টেট হয়ে গেল নাকি? স্টেট হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিলাম। এই আবারও যাই, কন্টাক্ট, সিটি দিলাম, মানে কেউ ঢাকা সিটি হতে পারে, খুলনা সিটি হতে পারে। আপনি যদি মনে করেন যে আপনি আর কিছু চাবেন না, সিটির দরকার নেই, তখন বাদ, আমি সিটিটা বাদ দিয়ে দিই, যে বাংলাদেশের জানতে করুক করুক গে, আমার সিটি নিয়ে লাভ নেই। আমার দরকার, প্রথমে দরকার ফুল নেম, তারপরে দরকার ফোন নাম্বার, তারপর ইমেল। তা উপর ইমেল চলে গেছে, এখন আমি কি করব? একটু রিঅ্যারেঞ্জ করব, সরাবো। দেখেন এই যে ফুল নামের পাশে দেখেন তিনটা ডট 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 দেওয়া আছে, মানে ওটা ধরার চিহ্ন। ভালো করে খেয়াল করেন, আমার মাউসটা আস্তে আস্তে আমি বামে সরাচ্ছি, ওই জায়গাটায় নেব। নেওয়ার লগে লগে দেখেন আমার চার মাথার মাউস হয়ে গেছে। ধরলাম মাউস দিয়ে চাপে, চাপে ধরে দেখেন টানাটানি করা যাচ্ছে, আস্তে করে নিয়ে উপরে নিলাম, নিয়ে ছেড়ে দিলাম, তাহলে ফুল নেম উপরে চলে গেল। ফোন নাম্বার নেব উপরে, আবার এভাবে চেপে ধরলাম, ফোন নাম্বার নিয়ে উপরে ছেড়ে দিলাম। দেখছেন কাস্টমাইজ করা যাচ্ছে কত সুন্দর। জি জি দাদা। ওকে, জি তাহলে দাদা। ফুল নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমার আর কিছু দরকার আছে? না দাদা। চাইলে আপনি দাদা। দিবেন, না চাইলে না দিবেন। কি কি আছে দেখেন এইখানে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চান, ওয়ার্ক ইনফরমেশন চান, যে যে কি জব করে, কোম্পানির ফোন নাম্বার চান, ডেমোগ্রাফিকের ভিতরে কি আছে, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিড, বিয়ে করছে না, বউ আছে না বউ চলে গেছে, সবকিছু এখানে দেখা যায়। যদি বউ চলে গেছে এটা তো দেখা যায় না। তো সব ইনফরমেশন মোটামুটি এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন। এছাড়াও আপনি কিন্তু কাস্টমাইজ বানাইতে পারবেন ইনফরমেশন, ঠিক আছে? অ্যাড করছেন, এখান থেকে করছেন, আপনি অ্যাড করে দিতে পারবেন। তো এখানে যা আছে এটা দিয়েই মোটামুটি চলা যায়। তাহলে দেখেন ডান সাইডে কিন্তু প্রিভিউ করতেছে, এখানে কি লেখা আছে, ফিল আপ ইউর ইনফরমেশন সো দ্যাট উই ক্যান কন্ট্যাক্ট ইউ। ফুল নেম, এখানে কিন্তু অ্যান্সার দেওয়ার জায়গা নিচে, ঠিক আছে? ফুল নেম নিচে অ্যান্সার দেওয়ার জায়গা।
ফোন নাম্বার নিচে অ্যান্সার দেওয়ার জায়গা, ইমেল অ্যাড্রেস নিচে অ্যান্সার দেওয়ার জায়গা, এইভাবেই কিন্তু হবে কাস্টমারের কাছে, এইভাবে শো করবে। সেটা দেখাচ্ছে প্রিভিউ, এটা কিন্তু প্রিভিউ, দেখেন এই যে প্রিভিউ, প্রিভিউ না, প্রিভিউ দেখাচ্ছে কেমনে হবে। ওকে, তাহলে আমরা কি করলাম, ডেসক্রিপশনের জায়গাটা শেষ করলাম নাকি? এরপর আসেন, কি এটা? প্রাইভেসি পলিসি। প্রাইভেসি বলেছে। এটা প্রাইভেসি পলিসি। আহ, কোনো একজন ব্যক্তি বলে প্রিভাইসি পলিসি, এই জন্য আমি বললাম যে আপনারা পড়েন এটা কি নাম। আচ্ছা, প্রাইভেসি মানে কি? গোপনীয়, তাই না? জি প্রাইভেট থেকে, প্রাইভেট থেকে প্রাইভেসি, প্রাইভেট কথাটা থেকে প্রাইভেসি কথাটার উৎপত্তি নাকি? এটা প্রাইভেসি পলিসি। প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি থাকে, দেখবেন ওয়েবসাইটের পিছনে লাস্টের দিকে থাকে প্রাইভেসি পলিসি। যদি প্রাইভেসি পলিসি কোম্পানির না থাকে, আমি লিখে দিই, দেখেন এখানে প্রাইভেসি পলিসি লিঙ্কটা হবে আর এখানে নামটা হবে লিঙ্ক টেক্সট, নামটা কি দেবো? প্রাইভেসি পলিসি, তাই না? PRIVA না, হ্যাঁ BACY, প্রাইভেসি, POLICY, পলিসি। এখানে সেই লিঙ্কটা দিতে হবে। এখন ঘটনা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির প্রাইভেসি পলিসি থাকে। এই কোম্পানি যদি থাকে তাহলে এই কোম্পানির ওয়েবসাইটে মেবি ঢুকতে পারবো না, কারণ এদের ওয়েবসাইট মনে হয় বন্ধ এখন। যে কোনো কোম্পানির থাকে, আমি এই কোম্পানিরই দেখি এদের এদের আছে নাকি, যদিও এরা রিয়েল এস্টেটের না, তারপরও সব কোম্পানিরই ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি থাকার কথা, নিচের দিকে একদম। পিটিআই নেন দাদা, এই রিফান্ড, এই এই যে দেখেন আছে, প্রাইভেসি আছে পলিসি। দেখছেন, এই যে আছে দেখছেন, প্রত্যেকটা ওয়েবসাইটের বা কোম্পানির প্রাইভেসি পলিসি থাকতেই হয়। অনেকে দেয় না, অনেকে থাকে। এটা দেখছেন নিচের দিকে আছে সব, রিফান্ড পলিসি, শপিং পলিসি, প্রাইভেসি পলিসি, তো নাকি? জি। দেখতে পাচ্ছেন? এটাতে আমরা একটা ক্লিক করি, দেখি কই নিয়ে যায়। এই যে প্রাইভেসি পলিসিতে নিশ্চয়ই কিছু এদের নিয়ম কানুন আছে, সেটা এখানে লেখা আছে। ভালো কথা, আমরা এই লিঙ্কটা, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি, যে ওয়েবসাইটের কাজ করবো সেই ওয়েবসাইট থেকে এই লিঙ্কটা কপি করে নিয়ে আমরা ব্যবহার করব কোথায়? অ্যাড লিঙ্ক, অ্যাড লিঙ্কে ব্যবহার করে দেবো। ক্লিয়ার? জি। যদি ওই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি না থাকে তাহলে কি করব? তাহলে এখানে লেখেন PRIVACY, প্রাইভেসি। দেখেন প্রাইভেসি লিখছি, তার নিচে কি লেখা আছে দেখেন তো, লেখার সাথে প্রাইভেসি সাথে কি পলিসি। আছে? জেনারেটর। প্রাইভেসি পলিসি জেনারেটর। জেনারেটর, তার মানে আপনি প্রাইভেসি পলিসি বানাইতে পারবেন। প্রাইভেসি পলিসি জেনারেটর, এখানে যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে আপনি ঢুকবেন, ঢোকার পর আপনাকে কিছু ইনফরমেশন আপনার কাছে চাইবে, সেই ইনফরমেশন দিয়ে দিলে অ্যাট লিস্ট আপনি প্রাইভেসি পলিসি বানাইতে পারবেন। ঠিক আছে, ওয়েবসাইটের জন্য বানাবেন ওয়েবসাইট প্রাইভেসি পলিসি দেন, দেওয়ার পর দেখবেন যে আপনার কাছে বিভিন্ন ইনফরমেশন, অনেক ইনফরমেশন চাবে। এই যে কোন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের অ্যাড্রেস, সেই ওয়েবসাইটের নাম, সেই ওয়েবসাইট কি ইন্ডিভিজুয়াল বিজনেস কিনা, কোন দেশের, রিয়েল এস্টেট মানে কিসের কি দেখি, সব ইনফরমেশন দিয়ে স্টেপে যাবেন, কয়েকটা স্টেপ পার করলে আপনাকে লিঙ্কটা দিয়ে দেবে। ঠিক আছে, সেই লিঙ্কটা নিয়ে আমরা পেস্ট করবেন। আমি আর এটা আর অতদূর দেখালাম না, অনেক সময় লাগে এটা করতে, পরে সাপোর্ট এক সময় দেখায় দেবো, অথবা আপনারা নিজেরাও পারবেন। আর অবশ্যই আপনার ওয়েবসাইটে এটা, কোম্পানি যখন কাজ করবেন, বাইরের কোম্পানি তো ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি থাকে। ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি থাকলে কিভাবে বের করতে হয় সেটা তো বুঝতেই পারছেন নাকি? ওই ওয়েবসাইটের নিচের দিকে যাবেন, দেখবেন যে প্রাইভেসি পলিসি লেখা আছে, সেটা কপি করে এনে দিয়ে দেবেন। ক্লিয়ার? তাহলে প্রাইভেসি পলিসি গেল। এরপরে এখানে আসে কাস্টম, এই যে কি বলে, ডিসক্লেইমার যেটা বলে। ডিসক্লেইমার দেখবেন যে অনেক নাটক শুরু করার আগে লেখা থাকে ডিসক্লেইমার, যে উপরোক্ত কাহিনীটা কারোর সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী না, থাকে না এরকম, যে সম্পূর্ণ উপরোক্ত কাহিনীটা সম্পূর্ণ কাল্পনিক নাকি, মানে আগে থেকে কম আছে এনে সোজা কথা। যে দেখবেন যে বিভিন্ন নাটকের সাথে এরকম লেখা থাকবে যে নাটকের সংলাপ বা চরিত্র বা কাহিনী সম্পূর্ণ কাল্পনিক, কারো চরিত্রের সাথে সরাসরি মিলে গেলে আন্তরিকভাবে দুঃখিত বা আমরা দায়ী না, এরকম কিছু নাকি? আমাদের কোনো ডিসক্লেইমার দরকার নাই। জি দাদা। ডিসক্লেমার বিল এগুলো দেখেন, আর নিচে নামে না, মানে আর জায়গা নেই। মেসেজ অর লিডস, এটা বাদ আছে তাই না? মেসেজ জি। ফর লিডস, এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর বলতেছে কি, হেডলাইন কি, থ্যাংক ইউ অল সেট। আপনি চাইলে এর কথার পরিবর্তন কিছু লিখতে পারেন, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সুইট হার্ট, যা ভালো লাগে আপনি সেটা দিলেন। তবে আমি মনে করি কথাটা বেশ ভালো, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে না চেঞ্জ করতে পারেন। ডিসক্রিপশনে কি লেখছে, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট, এক্সিট নাও।
একটা জিনিস বলেন তো, এতক্ষণ ধরে আমরা যে বিজ্ঞাপনটা তৈরি করলাম, কোথাও কি ওয়েবসাইটের লিংক ব্যবহার করছি ওয়েবসাইট ভিজিট করার জন্য? না প্রাইভেসিতে দাদা। জি না ব্যবহার, দাদা। প্রাইভেসি পলিসিতে ব্যবহার করছি, সেটা আলাদা দিন, সেখানে কেউ যাবে না। ওটা দিতে হয়, তা দিতে হচ্ছে বাধ্যতামূলক। কিন্তু আমরা কি এমন কোনো ওয়েবসাইটের লিংক ব্যবহার করছি যে পাবলিক ওয়েবসাইটে যাবে? না না দাদা। দাদা। জি না দাদা। আমরা কি ব্যবহার করছি? ফর্ম। পাবলিক যাবে কোথায়? ফর্মে। ফর্ম কিন্তু ফিল আপ করা হয়ে গেছে, ধরেন ফর্ম ফিল আপ করা হয়ে যাওয়ার পর তারপরে তাকে বলতেছেন থ্যাংক ইউ সো মাচ স্যার, তাই না, ফর ইওর ফর্ম, মানে ফিল আপ ইওর ফর্ম। তারপরে বলতেছেন যে ডেসক্রিপশনে বলতেছেন যে ইউ ক্যান ভিজিট, মানে এই ফর্মটা ফিল আপ করার পর আপনি চাইলে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, কথাটা থাকলো। তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন কিভাবে? অ্যাডিশনাল অ্যাকশন, গো টু ওয়েবসাইট, গো টু ওয়েবসাইট সিলেক্ট আছে, এটা সিলেক্ট রাখলেন, অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্ক কোনটা দিবেন? ধরুন আপনি আপনার, হায় হায় এখন তো ওয়েবসাইট লাগবে, ওই মনে করেন যে এটাই ওয়েবসাইট, গেঞ্জি মেঞ্জি ভুলে যান, ঠিক আছে, এটা কিন্তু ধরে নেন গেঞ্জি না, এটা একটা মানে সেই বাস্তু প্রপার্টিসের ওয়েবসাইট, হ্যাঁ। ওয়েবসাইটের ইয়েটা কপি করবেন, কপি করার পর এখানে অ্যাড লিঙ্ক, লিঙ্ক যেখানে সেখানে লিঙ্কটা দিবেন কিসের? ওয়েবসাইটের লিঙ্ক। আর এখানে দিবেন ভিউ ওয়েবসাইট, বাটনটা কি হবে? ভিউ ওয়েবসাইট। আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, খেয়াল করে দেখেন। এই যে ভিউ ওয়েবসাইট, অর্থাৎ এইটাই ক্লিক করলে কই যাবে বলেন তো? এইটাই ক্লিক করার ওয়েবসাইট সাথে সাথে এই লিঙ্কের যেখানে সেখানে চলে যাবে। আমি কি বুঝাতে একদম পারছি? চলে যাবে। আবারও জি দেখাই, দাদা। দাদা। আবারও দেখাই। লিডের ক্ষেত্রে এখানে হেডলাইন দিয়েছে থ্যাংক ইউ সো মাচ, এটা দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো কথা লেখা আছে, আমি চেঞ্জ করবো না। লেখা আছে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট টু এক্সিস্ট ইউর ফর্ম, অর্থাৎ ফর্মটা শেষ হওয়ার পর আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই কথাটা থাকলো, না থাকলে আমি চেঞ্জ করতে পারবো। তারপরে বলছে গো ওয়েবসাইট, যেহেতু আমার ওয়েবসাইট নেবো সেহেতু আমার ওয়েবসাইটই থাকলো। থাকার পর এখানে বলছে লিঙ্ক দিতে, কিসের লিঙ্ক? ওয়েবসাইটের লিঙ্ক। এখানে বলছে অ্যাকশন বাটন কি হবে? অ্যাকশন বাটন ভিউ ওয়েবসাইট। আপনি চাইলে লিখতে পারেন ভিজিট ওয়েবসাইট, কিন্তু এটা চেঞ্জ করা যায়, হ্যাঁ। আপনি চাইলে লিখতে পারেন ভিজিট ওয়েবসাইট, গো ওয়েবসাইট, ওয়েবসাইট ভিজিট নাও, যা খুশি তাই দিতে পারেন। এটা জাস্ট এক্সাম্পল দেখাইছে। আমি মনে করি এক্সাম্পল যা দেখাইছে দিস ইজ বেটার, নাকি? জি দাদা। জি দাদা। জি দাদা। ফর্ম বানানো আমাদের শেষ। ফর্ম বানানো শেষ হইলে আমি কোথায় ক্লিক করব? ক্রিয়েট ক্রিয়েট ফর্ম। ফর্ম। এখন কথা হচ্ছে, ক্রিয়েট ফর্মে ক্লিক করার সাথে সাথে যদি কারো ইরর দেখায়, ভয় পাওয়ার কিছু নাই। মানে যদি আপনি এটা ক্রিয়েট করতে গিয়ে ভুল করে কোনোটা জায়গায় আপনি আসলে, মানে যে জায়গায় আপনার ম্যান্ডেটরি কিছু না কিছু লিখতে হবে, ফিল আপ করতে হবে, আপনি করেন নাই, তখন ফর্ম ক্রিয়েটে ক্লিক করলে বলবো যে মামা তুমি তো এই জিনিসটা করো নাই, বাদ দিতে হয়েছে, উফ ভুলে গেছি। আবার ঠিক করে আবার ক্রিয়েট ফর্মে দিলেন, বলো যে মামা তুমি তো আরোটা জিনিস করো নাই, অমুক জিনিস করো নাই, ওহ এটাও তো ভুলে গেছি। অর্থাৎ আপনি ভুল করলেও সে আপনাকে মনে করায় দিবে। খুব মজার একটা ব্যাপার, নাকি? দেখেন আমি কোনো ভুল করছি কিনা আমি জানি না, আমি ক্রিয়েট ফর্মে ক্লিক করি, করব, তো ভদ্রলোক। ক্লিক জি করব জি ক্রিয়েট ফর্মে, জি জি পারেন দাদা। করেন। মারি দিলাম, নড়ে না না চড়ে না। আর নেই। মারা হইছে একটু, টাইম নেয়, বোঝেন না? তাহলে এখন কি আরো এই দেখি নিচে যাই, ফর্ম কোথায় ছিল, ফর্ম ছিল, ফর্ম ছিল, এই যে আমার এখন ফর্মটা, এই ফর্মের লিস্ট, ফর্ম টাইটেল, দেখছেন একটা ফর্ম, একটা ফর্ম এখানে আছে। আপনি চাইলে আরো ফর্ম আমার ক্রিয়েট করা থাকতে পারে, নাকি? আরো ফর্ম ক্রিয়েট করতে পারে, আরো ফর্ম ক্রিয়েট করতে পারে। দেখেন এখানে এখানে দুই তিনটা ফর্ম থাকে, আমি কোন ফর্মে নিব সেই ফর্মটা এইভাবে টিক মার্ক দিয়ে সিলেক্ট করতে হবে। আমার যদি মনে হয় এটা কোনো একজন চালাইছে, আমি নতুন করে ক্যাম্পেইন চালাবো, আমি আমার ফর্ম ক্রিয়েট করব, আমি আমার মতো করে আবারও ক্রিয়েট ফর্মে ক্লিক করে আবারও ফর্ম ক্রিয়েট করে আবারও ক্রিয়েট ফর্মে সেভ দিয়ে রাখলেই আমার ওইখানে কি দেখাবে? ফর্ম, আর একটা ফর্ম দেখাবে। এই ফর্মটা কি আমার? ব্যাস 5 প্রপার্টি লিড, হ্যাঁ এটা আমার, তাহলে আমি এটা সিলেক্ট করবো। এখানে আর একটা আছে XYZ YZ, না এটা আমার ফর্ম না। আমি কি বুঝাইতে পারছি? ফর্ম ক্রিয়েট করা শেষ হয়েছে। জি দাদা। জি দাদা। জি দাদা। ফর্ম ক্রিয়েট করা শেষ। আপনার ইউআরএল দিলে দিলেন, না দিলে না দিলেন, কোনো সমস্যা নেই, মারবেন পাবলিশ। এই হলো লিড জেনারেশন ক্যাম্পেইন। এখন ঘটনা আছে, একটা জিনিস বুঝে দেখেন, এই হলো লিড মানে ইসের অপশন, ফর্মের সেক্টর, নাকি? এলো ফর্মের সেক্টর, এই হলো কিন্তু ওখানে ট্র্যাকিং লেখা এটা। এডের সেক্টর। ট্র্যাকিং লেখা আছে, লেখা ওই দিক চোখ জায়গা যেটা বলছে সেটা দেখেন। ট্র্যাকিং লেখা আছে, ট্র্যাকিং লেখা থাকবে, যদি আপনার ওই ওয়েবসাইটের সাথে কোনো পিক্সেল করা থাকে তাহলে ওটা থাকলে থাকলো, না থাকলে না থাকলো, ডাজেন্ট ম্যাটার, আমি করতেছি ফর্ম। আচ্ছা, ঠিক আছে। এবার ভালো করে বোঝেন। এখন আমরা যে বিজ্ঞাপন চালাবো, ফেসবুকে তো বিজ্ঞাপন দেখতে হবে। জি। ফেসবুকে জি কি দেখবে মানুষ? বিজ্ঞাপন। সেটা বিজ্ঞাপন। কোনটা দেখবে? বিজ্ঞাপন। এই যে এটা দাদা। এটা দেখবে। এই পেজ থেকে শান্তির অশান্তি, অশান্তির বাণী দিয়ে এই আর ভালো ভালো জায়গা তো কি করব, আমার তো ফ্ল্যাট কিনা লাগে, ভালো জায়গায় তো ফ্ল্যাটে কিনা লাগবে। তাহলে কি বলতেছে? ফর্ম ফিল আপ করতে বলতেছে। আমি কোথায় ক্লিক করব? সাইন আপে। সাইন আপ। সাইন আপে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে, ঘাট ধরে কোথায় পাঠায় দেবে? ওই যে ভিতরে ইন্টারফেস ফ্রম দাদা। এই যে ফর্ম।
এরকম হচ্ছে কেন? ঠাস করে আমার পাঠা দেবে ফর্মে। এই যে এখানে। হ্যাঁ, জি। ফর্মে পাঠা দেওয়ার পর দেখলো যে বাইরে দেখাচ্ছে কি বলছে, কিস্তিতে স্বল্প মূল্যে নিজের বাড়ি গড়ার সুযোগ, প্রশান্তি অপশান 200 ফিট, ঠিক আছে। আমি এটা পড়লাম, আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলে এরকম আসবে। এই এখানে বলছে ইয়োর নেম, আচ্ছা ফুল নেম বলছে, তাহলে আমি এখানে ক্লিক করে আমার ফুল নেম নিলাম মোকসেদ, ফোন নাম্বার 01xxx, ইমেল অ্যাড্রেস moksed@gmail.com দিয়ে সাবমিট দিলাম। সাবমিট দিলে কই যাবে, প্রাইভেসি পলিসি আমার ঠিক আছে কিনা, প্রাইভেসি পলিসি মানলাম, এবার মার্কস দিলাম। এরপর বলছে থ্যাংক ইউ সো মাচ, আমাকে ধন্যবাদ জানাইছে স্যার, আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। না আমি ওয়েবসাইট ভিজিট করবো না, আমি কেটে দিয়ে বেরোয় যাবো। আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইটটা দেখি একটু কেমন, তাহলে কোথায় ক্লিক করব, করবে ক্লায়েন্ট ভিউ ভিউ ওয়েবসাইট। ওয়েবসাইটে, ভিউ ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে, দেখবে দেখবে এই শেষ। এখন এ যে ফিল আপটা করতেছে, সেই লিডগুলো আমার কাছে চলে আসবে, সেটা আমরা বিজনেস ম্যানেজার থেকে লিড বের করতে পারবো। ঠিক আছে, লিডের লিস্ট থেকে বের করতে পারবো। পারবেন সবাই? আমি পাবলিশার দিলাম না, কারণ পাবলিশ দিয়ে লাভ নেই। কারণ কি বলেন তো, কেন পাবলিশ দিয়ে লাভ নাই? কারেন্ট নাই। টিয়া নাই, টিয়া নাই ক্যা। পারবেন সবাই লিড জেনারেশন ক্যাম্পেইন করতে? জি জি জি। দাদা পারবো। জি জি দাদা ফ্যান্টাস্টিক। এতটুকুই প্রসেস, পার্থক্য দেখেন, আমরা কিন্তু এই পর্যন্ত সবই ঠিক আছে তাই না, শুধু ফর্ম ক্রিয়েটটাই বড় ইম্পর্টেন্ট। ইস্যু, আর তো কিছু না তাই না। ওকে, তাহলে এ পর্যন্তই থাকলো, এ পর্যন্তই থাকলো, আমি কেটে দিই, এ পর্যন্ত থাকলো। আপনারা লিড জেনারেশন ক্যাম্পেইন আগে বলছি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং হট টপিকস একটা, কারণ এই কাজটা যদি আপনি করতে পারেন, বায়ার যদি এই কাজের জন্য আসে, ধাপ করে ধরে ফেলাবেন, ক্যাম্পেইন চালাবেন, দেখবেন যে লিড চলে এসেছে, লিড চলে এসেছে, বায়ার তো হাসতে থাকবে আর আপনাকে টিপস দেবে, টাকা দেবে, কাজ দেবে, কত কিছু দেবে। হ্যাঁ, সুতরাং একটা সেলস ক্যাম্পেইনের থেকে একটা লিড জেনারেশন ক্যাম্পেইনে কিন্তু রেজাল্ট ভালো আনা অনেক অনেক পসিবিলিটি আছে। যাই হোক, লিড জেনারেশন ক্যাম্পেইন ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার করা লাগবেই, করতেই হবে, প্রচুর কাজ পাবেন। আমরা খুবই খুশি হই লিড জেনারেশন ক্যাম্পেইন করার ক্ষেত্রে, চোখ কান বুঝি একঘেয়েমি কাজ, ঠিক আছে। সুতরাং যেভাবে হোক না কেন লিড জেনারেশন ক্যাম্পেইন ভালোভাবে শিখেন, আশা করি সবাই শিখতে পারবেন, এখানে কঠিন কিছু নাই। সো এই ছিল আজকের আলোচনা, ভালো থাকবেন সবাই, লিড জেনারেশন ক্যাম্পেইনটা ভালোভাবে শেখেন, সম্পূর্ণ কমপ্লিট করেন, হোমওয়ার্ক জমা দেন, তারপরে যাবো পরবর্তী ক্লাসে, আগে যাব না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ বক বক শোনার জন্য।